একদিকে যখন টি-20 বিশ্বকাপে জমজমাট ম্যাচে উত্তাল পুরো ক্রিকেট দুনিয়া, ঠিক তখনই অন্যদিকে প্রতি ঘন্টায় ঘন্টায় একেবারে নাটকীয় মোড় নিচ্ছে এই ক্রিকেটের রাজনীতি। পাকিস্তান সরকারের নেওয়া একটা সিদ্ধান্ত যেন রীতিমতো নাড়িয়ে দিয়েছে আইসিসিকে। 15ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে না, এই ঘোষণার পরই আজ সেই একই বিষয় ঘিরে শুরু হয়েছে নতুন নাটক। প্রতিটা মুহূর্তে চাপ বাড়ছে আইসিসির ওপর, আর পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার নিজেদের সবচেয়ে বড় অস্ত্রটাই ব্যবহার করে বসেছে। ফলাফল, সংবাদ মাধ্যমগুলোর তীব্র ব্যস্ততা, একটির পর একটি আপডেট আর রুদ্ধশ্বাস অপেক্ষা, কারণ পাকিস্তান একের পর এক শর্ত জুড়তে শুরু করেছে। 15ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ আদৌ হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এই স্বল্প সময়ের মধ্যেই পাকিস্তানকে ভারতের বিপক্ষে নামাতে মরিয়া আইসিসি। ভারত আর শ্রীলঙ্কায় যখন বিশ্বকাপের ম্যাচ চলছে, ঠিক তখনই লাহোরে পৌঁছান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। উদ্দেশ্য একটাই, যে করেই হোক পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে রাজি করানো। এই বৈঠকেই পাকিস্তান তোলে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। সব মিলিয়ে শুরু হয় দ্বিপাক্ষিক নেগোসিয়েশন, কারণ পাকিস্তান যদি ভারতের বিপক্ষে না নামে তাহলে তারা আইসিসির মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট ভাঙবে, যার ফলে নিষেধাজ্ঞা থেকে শুরু করে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা থাকছে। অন্যদিকে এই ম্যাচ না হলে ক্ষতি আইসিসিরও, কারণ এই ম্যাচ মানেই বিশাল রাজস্ব। এর মধ্যেই টেলিকম এশিয়া স্পোর্টস জানাচ্ছে এই বৈঠকে পাকিস্তান কয়েকটি শর্ত তোলে। শর্তগুলোর মধ্যে রয়েছে আইসিসির আয়ে পাকিস্তানের বড় অবদান থাকায় তাদের বার্ষিক অর্থায়ন বাড়াতে হবে, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আবার শুরু করতে হবে এবং ভারত পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের হাত মেলানো নিশ্চিত করতে হবে, যেটা ক্রিকেটের বহুদিনের সংস্কৃতি। একই বৈঠকে বাংলাদেশও জানিয়েছে নিজেদের দাবি। বিশ্বকাপে ম্যাচ শ্রীলঙ্কায় না সরানোর কারণে বাংলাদেশ যে ক্ষতির মুখে পড়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে আইসিসিকে। এছাড়াও ভবিষ্যতে একটি বৈশ্বিক ইভেন্ট আয়োজনের নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ, সম্ভবত 2028 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। এখনও কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়। সিঙ্গাপুর ভিত্তিক আইসিসির প্রভাবশালী ব্যক্তিত্ব ইমরান খাজা ও পঙ্কজ খিমজির নেপথ্য কূটনীতিতে চলছে আলোচনা। আইসিসি কোন বিষয়গুলো বোর্ড মিটিংয়ে তুলবে আর পাকিস্তান শেষ পর্যন্ত বয়কটের অবস্থানে থাকবে কিনা, এই সিদ্ধান্ত নেবেন দেশটির প্রধানমন্ত্রী। সব মিলিয়ে আগামী 48 ঘন্টা ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর মধ্যেই এনডিটিভির এক প্রতিবেদন নতুন মোড় নিয়ে আসে। সংবাদ মাধ্যমটি জানাচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ডও এই ইস্যুতে পিসিবিকে ইমেল করেছে। ইমেলে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে এমিরেটস ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অতীতে পাকিস্তানকে তাদের ভেন্যু ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং ক্রিকেট আয়োজনে সব রকম সহযোগিতাও করা হয়েছে। ভারতের বিপক্ষে বিশ্বকাপে টি-20 ম্যাচ না খেলা ক্রিকেটের ক্ষতি করবে এবং বিশেষ করে অ্যাসোসিয়েট দেশগুলো বড় আর্থিক সমস্যায় পড়বে। পরিবারের একজন সদস্য হিসাবে পাকিস্তানকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের বাইরেও নাটকীয়তা এখন তুঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ বাড়ছেই। তবে এনডিটিভি জানাচ্ছে ইমরান খাজা, মহসিন নকভি ও আমিনুল ইসলামের মধ্যে একটি রোড ম্যাপ চূড়ান্ত হয়েছে, যাতে শেষ পর্যন্ত ম্যান ইন গ্রিন নামতে পারে ম্যান ইন ব্লুর বিপক্ষে। এখন শুধু অপেক্ষা, আগামী কয়েক ঘন্টার মধ্যেই মিলবে চূড়ান্ত সিদ্ধান্ত।